মূত্রপাতরি অর্থাৎ মূত্রথলিতে পাথর হয়, মূত্রনালীতে পাথর হয়। এটা আপনি কিভাবে সলভ করবেন? এটা যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কারো হতে পারে। এখন আমার নাই, যে কোনো সময় হতে পারে। আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এখন আপনার হয়তো নাই, আপনারও তো যে কোনো মুহূর্তে হতে পারে আল্লাহ পাক যদি দেয়। এবং আপনার হয়তো নাই, আপনার পরিবারের হয়তো যে কোনো সময় যে কারো হইতে পারে। মূত্রনালীতে পাথর এবং মূত্রথলিতে পাথর, এটা কিভাবে সমাধান করবেন? কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমার কাছ থেকে ওষুধ নেওয়ার প্রয়োজন নাই। আমি টিপস বলে দিচ্ছি, আপনি যদি ওইভাবে তৈরি করে খান তাহলে আপনার সমস্যাটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে। এবং যে টিপসটা বলবো এতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনি নিশ্চিন্তে খাইতে পারেন। এখন মূত্রথলির যে পাথরের যে বিষয়টা, মূত্রাশয়ের ভিতর পাথর সৃষ্টি হলে তাকে মূত্রপাথরি রোগ বলে। এই পাথরই এক বা একাধিক ছোট বড় বিভিন্ন রকম হয়ে থাকে। আমার কাছে যে বইটা দেখতে পারতেছেন আধুনিক ইউনানি চিকিৎসার বই, আমি এই বইটা থেকে যত চিকিৎসা করতেছি 100% রেজাল্ট পাচ্ছি আল্লাহর রহমতে। অবশ্যই এই জন্য বলতেছি চিকিৎসাটা শিখে রাখেন, কাজে লাগবে। যদি এই চিকিৎসাটা মনে রাখতে চান তাহলে অবশ্যই একটু নোট করে রাখেন, আর নয়তো আপনার ফেসবুকে একটা শেয়ার দিয়ে রাখেন, তাহলে এই ভিডিওটা আপনি যে কোনো সময় পরবর্তী দেখে নিতে পারবেন। এবং লক্ষণ, মূত্রাশয় ও মূত্রথলিতে প্রচণ্ড ব্যথা হয়। পাথর মূত্রাশয় থেকে মূত্রনালীতে আটকে গেলে কোমর থেকে অন্ডকোষ পর্যন্ত এবং তলপেটের একদিকে বা দুদিকে বেদনা উপস্থিত হয়। অনেক সময় এই ব্যথা পিঠের উপরে, কাঁধ থেকে কোমর পর্যন্ত এবং বুকের একদিক থেকে দুদিকেই প্রকাশ পেয়ে থাকে। এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। আবার প্রস্রাব অনেক সময় ফোঁটা ফোঁটা হতে হতে একেবারে বন্ধ হয়ে যায়। প্রস্রাব বন্ধ হলে শরীর কম্পন, ভ্রমণ ও অন্ডকোষের স্ফীতি ঘটে। আবার কখনো শরীরে অল্প অল্প গাম বা বেশি গাম হতে পারে। ঠিক আছে, আরও কিছু জটিল আছে, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। চিকিৎসাটা বলে দিচ্ছি আপনি কিভাবে এই চিকিৎসাটা করবেন। কাবাব চিনি নেবেন 10 গ্রাম, শুকনো আমলকি নেবেন 10 গ্রাম, মেথি নেবেন 10 গ্রাম, গোক্ষুর বীজ নেবেন 10 গ্রাম। এটিকে একসাথে করে আপনি পাউডার করে নেবেন। পাউডার করে প্রতিদিন 5 গ্রাম করে পাউডার অল্প একটু জলের সাথে মিশিয়ে আপনি খাবেন দৈনিক 4 বার। ঠিক আছে, বাস এতেই যথেষ্ট। এবং কুর্তিকালাই পাউডার করে 15 গ্রাম পাউডার 400 ml জলের মধ্যে আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করে যখন 100 ml এর মতো থাকবে তখন ওইটাকে সেকে নিয়ে আপনি রেখে দিবেন। এই পাত্র থেকে প্রতিদিন 5 চামচ করে খাবেন দৈনিক 4 বার, বাস যথেষ্ট। পিত্তথলি, আপনার মূত্রাশয়ের পাথর, মূত্রনালীর পাথর একদম গায়েব হয়ে যাবে। সর্বোচ্চ 15 দিন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, আপনি যদি এই ভিডিওটা মনে করেন যেন একটা প্রয়োজনীয় ভিডিও, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আপনার পেজের মধ্যে এটা সবসময় থেকে যাবে, পরবর্তী যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।